নিউজ সরাসরি বিধানসভা ছবি দেখাচ্ছে আপনাদের। বিধানসভায় হই হট্টগোল, সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হই হট্টগোল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় হই হট্টগোল, সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আরো বিস্তারিত বলবে। আবির, কি পরিস্থিতি এখন বিধানসভায়, কি জানা যাচ্ছে? দেখো, বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেন্ডকে নিয়ে আজকে তুমুল উত্তেজনা। এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে উভয় জায়গাতেই বিজেপি বিধায়কদের সাসপেন্ডকে ঘিরেই উত্তেজনা তৈরি হয়েছে। এদিন বিধানসভা অধিবেশন শুরুতেই হইহট্টগোল শুরু হয়ে যায়। অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ তিগ্গা তিনি বলে ওঠেন যে বারবার করে যদি বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কি করে হতে পারে, এটাতে সবার কাজ সঠিকভাবে চালানো সম্ভব নয়, এটা একদমই ঠিক নয়। এরপরে অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করছিলেন, তখন যে বিজেপি বিধায়করা স্লোগান শাউটিং তারা শুরু করে দেন। এই মুহূর্তে বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে হাতে কালো কাপড় নিয়ে স্লোগান দিচ্ছেন হচ্ছে বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা। অন্যদিকে বিজেপির যে সমস্ত সাসপেন্ড হওয়া যে সমস্ত বিধায়করা রয়েছেন সেই সাসপেন্ড হওয়া বিধায়করা, তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন, বঙ্কিম ঘোষ রয়েছেন, তাপসী মণ্ডল রয়েছেন, তারা অধিবেশন কক্ষে যেহেতু সাসপেন্ড তারা প্রবেশ করতে পারছেন না, তাই বিজেপি বিধায়করা কালো কাপড় নিয়ে বিধানসভার 2 নম্বর গেটের দিকে তারা মার্চ করছেন এবং সেখানে তারাও যেতে যেতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এদিনকে বিধানসভা অধিবেশনের এই হট্টগোলের মধ্যেই স্পিকারকে বলতে শোনা যায় মনোজ তিগ্গাকে উদ্দেশ্য করে যে এমন আচরণ আপনারা করবেন না, প্রত্যেকদিন যদি বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে এমন করে আচরণ করেন তাহলে তা যথাযথ নয়। ফলে পরিস্থিতি যা, তাতে আজকে ফের বিজেপি বিধায়ক যারা রয়েছেন, যাদেরকে তুমি জানো যে গত সোমবার দিনকে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে তাদের আচরণের কারণে, তারই প্রতিবাদে তাদের যে বিক্ষোভ দেখানো চলছে অধিবেশন কক্ষ এবং অধিবেশন কক্ষের বাইরে 2 জায়গাতেই তাদের এই বিক্ষোভ কর্মসূচির জেরে কার্যত তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়ে রয়েছে। একেবারে আবির, সেই ছবি আমরা দেখাচ্ছি। বিধানসভায় হট্টগোল, সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপির বিক্ষোভ। গত সোমবার বিধায়কদের সাসপেন্ড করা হয় এবং আজ সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। বিধানসভার ভেতরে ও বাইরে বিজেপির বিক্ষোভ। বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধায়করা। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে বিধানসভায় হট্টগোল, বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি। ভেঙ্কটেশ্বর, কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধানসভার বাইরে বিধায়করা, ঠিক কি জানা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, একদিকে যেমন বিজেপি বিধায়করা কালো কাপড় নিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যে 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে সেখানে বিরোধী বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না, এই সামগ্রিক বিষয় নিয়েই তারা কিন্তু আজকে অধিবেশনেই তারা হট্টগোল করেন এবং সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে বিধানসভার 2 নম্বর যে গেট সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে বিধানসভার অন্তরেই একেবারে যেখানে গাড়ি বারান্দা সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু। নিশ্চয়ই সন্দেশখালী আমাদের রাজ্যে একটি অংশ, ভারতবর্ষের একটি অংশ। সেখানে আমাদেরকে মানুষ 2,28,00,000 ভোট দিয়েছে। আমাদের একজন মূল বিরোধী দল হিসাবে আমাদের কর্তব্য রয়েছে, সেই কর্তব্যকে আমরা পালন করে নিশ্চয়ই আমরা সন্দেশখালী যাব। সেদিন আমরা যাচ্ছিলাম কিন্তু দলদাস পুলিশ আমাদেরকে সেখানে যেটা বাসন্তী রোড হাইওয়ে উঠার আগে আমাদেরকে আটকে দিয়েছে। গতকালকে তারপরে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গিয়েছিলেন, তাকে কিভাবে পুলিশ হেনস্থা করেছে এবং উনাকে এত হেনস্থা করেছে যে উনাকে অপোলো নার্সিং হোমে ভর্তি হতে হয়েছে। আমরা সন্দেশখালী যাব, সেটা আমাদের রাজ্যের একটি অভিন্ন অংশ। আমরা সেখানে যাব আর সেখানকার যেভাবে মায়েদেরকে অনৈতিকভাবে অত্যাচার করেছে তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব। আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা লেজিসলেচার পার্টি সন্দেশখালীর মানুষের সাথে আছে, বিগত দিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মুখ্যমন্ত্রী, আমরা তো মুখ্যমন্ত্রী 11টায় আসার
কথা ছিল, আসলো না কেন? মুখ্যমন্ত্রী আসলে আবার আমরা যাবো সেখানে, আবার ওনাকে কালো পতাকা দেখে আবার আমরা বের আসবো। ভয় পাওয়ার কোনো কারণে ভয় পাবো। বিধানসভার বাইরে ওই হট্টগোল, বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল একদিকে, আর এরই পাশাপাশি সুকান্ত মজুমদারকে গতকাল সুকান্ত মজুমদারের টাকিতে যেভাবে সুকান্ত মজুমদার হেনস্থা হয়েছেন তারই প্রতিবাদ নিয়ে বিধায়করা হট্টগোলের মেতেছেন, কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আরো বিস্তারিত বলবে ভেঙ্কটেশ্বর। বিধায়কদের সাসপেনশন নিয়েই বিজেপি বিধায়কদের হট্টগোল, বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। এবং আপনাদের জানিয়ে রাখি যে গত সোমবারই বিধায়কদের সাসপেন্ড করা হয়। বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল, বিধানসভায় তুমুল উত্তেজনা, হাতে কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধায়করা, বিজেপি বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আরো বিস্তারিত বলবে। ভেঙ্কটেশ্বর, এখন কি পরিস্থিতি রয়েছে? হাতে কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন, কি বলছেন তারা বিধায়করা? দেখো, বিধায়কদের যেটা বক্তব্য, বিজেপি বিধায়কদের যে সন্দেশখালী ইস্যু নিয়ে তারা কিন্তু বিধানসভায় অন্তরে করতে দেওয়া হচ্ছে না, সন্দেশখালী রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী বিধায়কদের, শুভেন্দু অধিকারীকে, অন্যান্যদের সাসপেন্ড করা হয়েছে এবং একেবারে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে, সেই অভিযোগ তারা জানাচ্ছেন। এবং সেই মর্মেই আজকে কিন্তু অধিবেশন শুরুতে হই হট্টগোল করেন বিধায়করা এবং এই মুহূর্তে 2 নম্বর গেট থেকে তারা বিক্ষোভ সেরে হাতে কালো কাপড় নিয়ে ফের যেখানে শুভেন্দু অধিকারী ধর্নায় বসেছেন সেই জায়গায় এসে সেই ধর্নায় সামিল হচ্ছেন অন্যান্য বিজেপি বিধায়করাও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্যান্য যে সমস্ত বিজেপি বিধায়ক যারা 2 নম্বর গেটে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কালো কাপড় নিয়ে, আমরা দেখেছিলাম মনোজ সিকদা সেখানে ছিলেন, তারা এই মুহূর্তে কিন্তু প্রত্যেক বিধায়ক এসে শুভেন্দু অধিকারী যেখানে ধর্ণা দিচ্ছেন, যে 4 জন সাসপেন্ডেড বিধায়ক ধর্ণা দিচ্ছিলেন বিধানসভায়, সেখানে এসে তারা ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে এখন স্লোগান চলছে এবং শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যে সাসপেন্ডেড যে বিধায়ক রয়েছিলেন তারা কিন্তু গলায় ব্ল্যাক ঝুলিয়ে রেখেছেন এবং সেখানে তাদের একটাই বক্তব্য যে সন্দেশখালী নিয়ে বিধায়করা সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানসভার অধিবেশন থেকে অভিযোগ তারা করছেন এবং সন্দেশখালীতে সেখানে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়ক সবাই মিলে কিন্তু বিধানসভাকে বারান্দা রয়েছে, সেখানে তারা ধর্ণা অবস্থান, স্লোগান দিচ্ছেন এবং শুভেন্দু অধিকারীকেও দেখা যাচ্ছে সেই ধর্ণা অবস্থানে প্রথমে কিছু বছর এবং এখানে 1 ঘন্টা ধর্ণা অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেটা চলার পর শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে যদি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়। বেশ একেবারে ভেঙ্কটেশ্বর, সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না, গণতন্ত্রের অধিকার রোধ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বিজেপি বিধায়কদের ওয়াকআউট ধর্ণা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে। আবির, দেখো, এখনো পর্যন্ত যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়ে রয়েছে বিধানসভার উভয় স্থানেই, তোমাকে কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, ইতিমধ্যে যেটা আমরা দেখলাম যে সমস্ত বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষের মধ্যে ছিলেন, যারা অধিবেশন কক্ষের মধ্যে যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা ইতিমধ্যে সেখান থেকে বেরিয়ে গেলেন ওয়াকআউট করে এবং তারা বাইরে গিয়ে যারা সাসপেন্ড হওয়া যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে মিলে একসাথে তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন। বিজেপি বিধায়কদের বক্তব্যের জায়গা পরিষ্কার, তাদের বক্তব্য হচ্ছে সন্দেশখালী নিয়ে আলোচনা হয়নি, তারা সন্দেশখালী নিয়ে আলোচনার প্রসঙ্গ গতদিনকেই তুলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভার ফ্লোরের মধ্যে তারা যে ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেই আচরণ যথাযথ নয় বলে বিধানসভার তরফ থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়। এদিনকে বিজেপি বিধায়কদের সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বক্তব্য, যেভাবে বারবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় তাহলে হাউস চালানো বা অধ্যক্ষ বারবার অধিবেশন চালানোর কথা বলেন, তাহলে বিরোধী দলনেতা ছাড়া কি করে অধিবেশন চলতে পারে। এবং আজকেও বিধানসভার মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাজেট সংক্রান্ত কিছু আলোচনা রয়েছে, বিজেপি বিধায়কদের বক্তব্য সেই সংক্রান্ত আলোচনাতে যাতে বিরোধী দলনেতা বা বিজেপি বিধায়করা যোগ দিতে না পারেন সে কারণেই আচরণ করা হচ্ছে। যদিও স্পিকারের তরফ থেকে বলা হচ্ছে এর সাথে এর কোনো সম্পর্ক নেই, প্রত্যেক দিন বিধানসভার মধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, অধিবেশন কক্ষের মধ্যে তারা স্লোগান শাউটিং করছেন এবং আজকেও তারা যখন অধিবেশনের শুরুতেই স্লোগান শাউটিং করতে শুরু করেন অধ্যক্ষের তরফ থেকে তাদের এই আচরণ যাতে তারা না করেন সেই বিষয়ে তাদেরকে বারণও করা হচ্ছিল। যদি উভয় পক্ষের মধ্যে অর্থাৎ
অধ্যক্ষ তরফ থেকে বিধানসভার যে নিয়ম অনুযায়ী কি পালন করা উচিত সেই বক্তব্যের কথা রাখা হচ্ছে, আর সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়েই যে পরিস্থিতি এই মুহূর্তে কার্যত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা বিধানসভার পোর্টিকো, সেখানে পোর্টিকোতে একাধিক বিজেপি বিধায়ক তারা বসে রয়েছেন, সাসপেন্ড হওয়ার প্রতিবাদ জানিয়ে তারা রয়েছেন। আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক বিজেপি বিধায়ক তারা 2 নম্বর গেট পর্যন্ত কার্যত পায়ে হেঁটে তারা সেখান থেকে যান। ফলে যে পরিস্থিতি অধিবেশন কক্ষের মধ্যে থেকে বেরিয়ে আসলেও এই মুহূর্তে বিধানসভার চত্বরে, বিধানসভার মধ্যে অভ্যন্তরে, ভবনের অভ্যন্তরে যে পোর্টিকো রয়েছে সেখানেও এই বিজেপি বিধায়কদের যে আন্দোলন কর্মসূচি তা চলছে। ফলে সব মিলিয়ে আজকে বিধানসভা অধিবেশনের শুরু থেকেই কার্যত এই হই হট্টগোল, এই পরিবেশ পরিস্থিতির জেরে অধিবেশনের ক্ষেত্রে বা অধিবেশন পর্বের দিনও কার্যত উত্তেজনার পরিবেশ বিধানসভার অভ্যন্তরে। বেশ, ধন্যবাদ আবির। বিধানসভায় হই হট্টগোল, বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল, বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপির বিক্ষোভ, এবং আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না, গণতন্ত্রের অধিকার রোধ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপির বিধায়করা।